ঘন সবুজ জঙ্গলের গভীরে একটি নিরীহ গরু নিশ্চিন্তে ঘাস খাচ্ছিল। চারপাশে নীরবতা, শুধু পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ। কিন্তু ঝোপের আড়াল থেকে এক ভয়ঙ্কর চিতাবাঘ তাকিয়েছিল তার দিকে। হঠাৎ এক মুহূর্তের মধ্যে চিতাবাঘ বজ্র গতিতে ছুটে এলো। গরুটি আতঙ্কে দৌড়াতে শুরু করলো। সামনে শুধু বাঁচার চেষ্টা আর পিছনে মৃত্যু তাড়া করছে। গরু ছুটছে, চিতাবাঘ দ্রুত তার পিছনে এগিয়ে আসছে। হঠাৎ সামনে পড়ল নরম ভেজা মাটি, চোরাবালি। এক মুহূর্ত দেরি না করে গরুটি লাফ দিল, আর চিতাবাঘও পেছন পেছন লাফিয়ে পড়ল। তারপরই দুজনেই চোরাবালিতে আটকে গেল। ঠিক তখনই শুরু হলো এক অদ্ভুত কথোপকথন। চিতাবাঘ রাগে গর্জে উঠল, বেটা গরু, নিজে তো মরলি, আমাকেও মারলি। গরুটি শান্ত স্বরে বলল, আমি মরব না, মরবি তুই। চিতাবাঘ অবাক, কিভাবে? গরুটি বলল, ভুলে যাস না, আমার একজন মালিক আছে, তার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে, সে আমাকে ঠিকই উদ্ধার করে নিয়ে যাবে। চিতাবাঘ চুপ করে গেল, তার চোখে প্রথমবারের মতো ভয় ফুটে উঠল। সময়ের সাথে সাথে দুপুর পেরিয়ে বিকেল হয়ে ঠিক তখনই গরুর মালিক খেয়াল করল তার আদরের গরুটি নেই। বিনা দেরিতে সে খুঁজতে বের হলো। জঙ্গলের ভিতর দিয়ে ছুটতে ছুটতে হঠাৎ সে থমকে দাঁড়ালো। তার সামনে চোরাবালিতে আটকে আছে তার গরু, আর পাশে ভয়ঙ্কর চিতাবাঘ। এক মুহূর্তের জন্য সে অবাক, কিন্তু পরের মুহূর্তেই সাহস করে একটি বাঁশ তুলে নিল। সে চিতাবাঘকে জোরে আঘাত করল। চিতাবাঘ বের হওয়ার চেষ্টা করল, কিন্তু আরেকটি শক্ত আঘাতে সে নিস্তেজ হয়ে গেল। তারপর মালিক পুরো শক্তি দিয়ে গরুটিকে ঠেলে চোরাবালি থেকে মুক্ত করল এবং ধীরে ধীরে জঙ্গল ছেড়ে চলে গেল। পেছনে রয়ে গেল সেই ভয়ঙ্কর চিতাবাঘ আর নিস্তব্ধ জঙ্গল। দুনিয়ার চোরাবালিতে যখন সবাই দিশেহারা, তখন কেবল বিশ্বাসীর হৃদয়ই জানে তাকে বাঁচানোর জন্য একজন পরম দয়ালু অভিভাবক আছেন। আল্লাহর উপর রাখা ভরসা কখনোই বৃথা যায় না।